বর্ষার এক শান্ত দুপুর, কলেজের নতুন সেমিস্টার শুরু হয়েছে। রিয়া সবেই কলেজে ভর্তি হয়েছে। সাজগোজ আর হাসি দিয়ে ইতিমধ্যেই ক্লাসে সবার নজর কেড়েছে। হৃদয় শান্তশিষ্ট একটা ভদ্র ছেলে। বন্ধুদের আড্ডায় খুব একটা দেখা যায় না, কিন্তু পড়াশোনায় অনেক বেশি ভালো। মনের দিক দিয়েও হৃদয় খুব একটা ভদ্র ছেলে। রিয়া প্রথম দিনই লক্ষ্য করলো হৃদয় ছেলেটা কাউকে পাত্তা দেয় না। এই এক উদাসীনতা রিয়ার মনে কৌতূহল জাগালো। রিয়া মনে মনে ভাবলো, এই ছেলেটা এত চুপচাপ কেন? দেখি তো, আমার সঙ্গে মিশতে এই ছেলেটাকে একটু বাধ্য করতেই হবে। এভাবেই ঠিক দিন গড়িয়ে যায়। রিয়া ধীরে ধীরে হৃদয়ের সঙ্গে কথা বলা শুরু করে। হৃদয় একটু ভেবলার মতো হলেও বুঝে যায় মেয়েটা মজা করতেছে কিনা, কিন্তু সে কিছু বলে না, বরং রিয়ার প্রতি একটা ধীরে ধীরে আলাদা টান অনুভব করা শুরু করে। রিয়া এখন হৃদয়ের সঙ্গে প্রতিদিনই কথা বলতো, একসঙ্গে ক্লাস করতো, টিফিনে সবাই মিলে অনেক মজা করতো। রিয়ার টিকটক ভিডিওতে মাঝে মধ্যে হৃদয়কেও নিত। হৃদয় কিছুই বুঝতে পারলো না, আসলে রিয়া আমাকে সত্যি ভালোবাসে নাকি এগুলো পুরোটাই একটা খেলা। কিন্তু ভালোবাসা তো কোনো যুক্তি মানে না। হৃদয় মন থেকে রিয়াকে খুব ভালোবেসে ফেললো। নিজের ছোট ছোট জমানো টাকা দিয়ে রিয়ার জন্য রিয়ার জন্মদিনে চুপি চুপি একটা চেন কিনে হৃদয়। এভাবেই রিয়ার একদিন জন্মদিন এলো। জন্মদিনে রিয়া হৃদয়কে ইনভাইট করলো। জন্মদিনে হৃদয়ের কিনা চেনটা রিয়াকে দিয়ে বললো, তোমার জন্য কিছু করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে হয়। রিয়া তখন হেসে হৃদয়কে বলল, আহারে এত সিরিয়াস হও না, এখানে সবাই মজা করতে এসেছে, তুমিও মজা করো। হৃদয় তখন একদমই চুপ হয়ে যায়। হৃদয় ভাবছিল সে তার মনের কথাটা বুঝতে পারবে, কিন্তু রিয়া তো একদমই এসব মজা মনে করে। দিন দুয়েক পরে রিয়া কলেজে নতুন একটা ছেলের সঙ্গে হাত ধরে ঘুরতেছে, আর সেই ছেলেটার গলায় হৃদয়ের দেওয়া সেন্টটা দেখতে পারে। হৃদয় এটা দেখে হৃদয়ের বুকটা মুহূর্তেই একদম শীতল হয়ে যায়। হৃদয় তখন অনেক বেশি ভেঙে পড়ে, আর সেই দিন রাত্রে হৃদয় ঘুমাতে পারে না। হৃদয় শুধু একটা কথাই বারবার ভাবে, আমি কি রিয়াকে অনেক বেশি ভালোবেসে নিজেই ভুল করে ফেলেছি? কিছুদিন এভাবে হৃদয় চুপ থাকে। কলেজে গেলে রিয়ার দিকে তাকায় না, কথা তো দূরস্থান, রিয়ার দিকে চোখে চোখও পড়ে না হৃদয়ের। রিয়া প্রথমে পাত্তা দেয় না, ভাবে নরম ছেলে, একটু ইমোশনাল। কিন্তু যত সময় গড়াতে লাগে রিয়ার মনে হৃদয়ের জন্য অনেক বেশি অস্থিরতা বাড়ে। রিয়া ভাবতে লাগলো, ওর প্রতি কি আমার ভালোবাসা হয়ে গেল? রিয়া তখন নিজের কাছে নিজেকে বলতে লাগলো, ধ্যাত এমন কিছুই না। এভাবেই দিন যেতে লাগলো। হৃদয়ের মুখে কোনো হাসি না থাকা, হৃদয় বদলে যাওয়া, হৃদয়ের চুপ থাকা রিয়াকে আস্তে আস্তে খোঁচা দিতে লাগলো। একদিন কলেজে বসে থাকা হৃদয়ের কাছে রিয়া আসলো। রিয়া তখন হৃদয়কে বলতে লাগলো, তুমি তো একদম পাল্টে গেছো, কথা বলো না, এমন করছো কেন আমার সঙ্গে? রিয়া তখন রিয়াকে বলল, আমি পাল্টে যাইনি, তুমি আমাকে ভিতর থেকে একদম ভেঙে দিছো। আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, কিন্তু তুমি তো শুধু আমার সাথে খেলা আর অভিনয় করে গেলে, এটা তুমি ঠিক করেছো? রিয়া তখন হৃদয়কে কান্না ভেজা চোখে বলতেছে, হৃদয় সবকিছু খেলা ছিল না, কেন জানি আমি তোমাকে আস্তে আস্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। তুমি বিশ্বাস করো, আমি তোমার সাথে ফাজলামো করতে যেয়ে আমি তোমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেছি। তুমি আমাকে দূরে ঠেলে দিও না প্লিজ হৃদয়। হৃদয় তখন উঠে রিয়াকে বলল, বুঝতে তুমি অনেক দেরি করে ফেলেছো রিয়া, মনে রেখো ভেঙে যাওয়া কাজ কখনো জোড়া লাগে না। এভাবেই চলতে থাকলো কথা। পিছনে ক্লাসের বেল বেজে উঠলো। হৃদয় ধীরে ধীরে উঠে চলে যেতে লাগলো। রিয়া দাঁড়িয়ে চুপচাপ কান্না করতেছে আর ভাবতেছে, হ্যাঁ আমি অনেক বেশি বুঝি দেরি করে ফেলেছি। এভাবেই দিন যেতে লাগলো। হৃদয়ের জীবনটা অনেক সুন্দরভাবে চুপচাপ গুছাতে লাগলো। রিয়া তখন ভিতর থেকে একদম ভেঙে পড়তে লাগলো। হৃদয় আগের মতো ফেসবুকের স্ট্যাটাসও দেয় না, কিন্তু রিয়া এমন কোনো দিন নয় হৃদয়ের ফেসবুকের প্রোফাইলটা চেক করে না। ঠিক এভাবেই দিন যেতে লাগলো। রিয়া একদিন হঠাৎ করে অনেক বেশি সাহস করে হৃদয়ের বাসাতে একটা চিঠি পাঠায়। চিঠিটাতে লেখা ছিল, হৃদয় আমি জানি তুমি আমাকে আর বিশ্বাস করবে না, তুমি হয়তো ভালো আছো, কিন্তু আমি তোমার আগের পুরনো ছায়া হয়ে আছি। তুমি জানো হৃদয়, আমি রাতের পর রাত আর ঘুমাতে পারি না। আমি তোমার মতো ছেলে আমার জীবনে আর কখনো পাবো না। ফাঁকি হয়তো আমি দিছিলাম, কিন্তু আমি ফাঁকিটা দিছিলাম নিজেকে, সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারতেছি। হৃদয় তুমি যদি কখনো এই চিঠিটা পড়ো তাহলে জেনে নিও আমি তোমাকে এখনো অনেক বেশি ভালোবাসি। শুধুমাত্র একবার সুযোগ দাও, সুযোগ দিয়ে তোমার জীবনে যাওয়ার জায়গা করে দাও প্লিজ। হৃদয় একদিন রিয়ার চিঠিটা পড়লো। পড়ে রিয়ার প্রতি একটুও ভালোবাসা আসলো না, শুধু একটা দীর্ঘ শ্বাস নিল। শুধু ভাবতে লাগলো, ভালোবাসা ফিরে এলেও কখনো বিশ্বাসটা ফিরে আসে না। রিয়া এখন রাতের বেলায় রুমে চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকে আর ভাবে নিজের প্রতি নিজের অনেক বেশি ঘৃণা হয়। আর হৃদয়ের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তার লক্ষ্যে। সো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন। আর গাইজ, আপনারা যারা আমাকে গল্প লিখে পাঠাতে চান চাইলে ইমেলে পাঠাতে পারেন, আর না হলে চ্যানেল অ্যাবাউটে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করেও দিতে পারেন। তো ফ্রেন্ড, নতুন যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্টের জন্য। তো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ টুমোরো।